নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে উত্তর লস এঞ্জেলেসে। স্থানীয় সময় বুধবার লস এঞ্জেলেস শহর থেকে প্রায় ৩৫ মাইল উত্তরে সান্তা ক্লারিটা শহরের কাছে ক্যাস্টেইক লেকের আশপাশের পাহাড়গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ৯,৪০০ একর এলাকা আগুনে পুড়ে যায়। লেকের চারপাশের ৩১,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন বলছে, নতুন দাবানল হিউজ ফায়ার তীব্র বাতাসের আগুনে দ্রুত ছড়িয়ে পড়েছে। সান্তা অ্যানা বাতাসের কারণে আগুনের শিখা থেকে ধোঁয়া ও ফুলকি ছড়িয়ে যাচ্ছে। বুধবার সকাল 11:15টার দিকে হিউজের দাবানলটি কাস্টেইক রিজার্ভার রোডের ঠিক উত্তরে লেক হিউজ রোডের অদূরে ক্যাস্টেইক লেকের কাছে ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর এই দাবানল প্রথম ১ ঘন্টার মধ্যেই ৫০০ একর বনভূমি পুড়িয়ে ফেলে। ২ ঘন্টারও কম সময়ের মধ্যে এই দাবানলটি ৩,৪৭৮ একর বনভূমিকে পুড়িয়ে ছাই করে। লস এঞ্জেলেস প্রাদেশিক ফায়ার ডিপার্টমেন্টের মতে, এই আগুন আরও ভয়ঙ্কর হয়ে কয়েক ঘন্টার মধ্যে ১০,১৭৬ একর এলাকা ধ্বংস করে। দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের রবার্ট জেনসেন। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে পুলিশ। লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় ৩১,০০০ জনকে বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আরও ২৩,০০০ জনকে। এদিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, আগুনের কারণে I-5 ফ্রিওয়ের একটি অংশে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এই ফ্রিওয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ধরে বিস্তৃত। আগুন নেভাতে হেলিকপ্টার ও বিমান দিয়ে পানি ও অগ্নি নির্বাপক পদার্থ ফেলা হচ্ছে। লস এঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এবং অ্যাংলেস ন্যাশনাল ফরেস্টের উদ্ধারকারী দলও আগুন নেভানোর চেষ্টা করছে। লস এঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে ১২,০০০ ঘরবাড়ি ও স্থাপনা। মৃত্যু হয়েছে ২৮ জনের। বাতাস কমতে থাকায় ১০ দিনের বেশি সময় ধরে চলা আগুনের তাণ্ডব নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। নিজ বাড়ির সন্ধানে ফিরতে শুরু করেছিলেন শহরটির বাসিন্দারা, কিন্তু এর মধ্যেই আবারও দাবানলের সূত্রপাত হল। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।